হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্রা চ্যানেল। আমি দেবু স্যার, আর আমি কন্টিনিউ করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর সিরিজটি। আমরা পড়ছিলাম প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন। আগের ক্লাসে আমরা দেখেছি বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, আর আজকে আমরা দেখব দ্য রিয়েল ফার্স্ট পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট ইজ ল্যান্ড হোল্ডার সোসাইটি। বাট ল্যান্ড হোল্ডার সোসাইটির আগে আমরা দেখে নেব একটি ইম্পর্টেন্ট কোটেশন বাই নান আদার দ্যান কেশবচন্দ্র সেন। কোটেশনটি কি? কোটেশনটি হলো, হোয়াট উই সি অ্যারাউন্ড আস টুডে ইজ এ ফলেন নেশন হুজ প্রিমিটিভ গ্রেটনেস লাইজ বারিড ইন রুইন্স। খুব 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 ইম্পর্টেন্ট এই কোটেশনটা। তোমাদের পরীক্ষাতে এসছে, বহুবার এসছে পরীক্ষাতে, আর আবারও আসবে। তাহলে তোমরা কি করবে? যখন এই কোটেশনটি দেখবে কোশ্চেন পেপারে, সার্চ ফর কেশবচন্দ্র সেন, ওএমআর শিটটি নেবে, আর ওএমআর শিটে ওই অপশানটিকে টিক করে আসবে। এনিওয়েজ, শুরু করা যাক আজকের ভিডিও। ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিনদারি অ্যাসোসিয়েশন 1836 সালে হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। বাট কিছুদিনের মধ্যে তাদের মধ্যে দলাদলি, মেম্বার্সদের মধ্যে ঝামেলা, আর তাতে কি হয়? তাতে বঙ্গভাষা প্রকাশিকা সভা অস্তিত্ব সংকটে পড়ে যায়। আর তখন বেঙ্গল, বিহার, উড়িষ্যার বিভিন্ন জমিদাররা ডিসাইড করে যে ক্যালকাটা টাউন হলে মিট করবে, আর মিট করে ওরা একটি নতুন অ্যাসোসিয়েশন ফর্ম করার চিন্তা করবে। আর তাই ওরা একসাথে জড়ো হলো ক্যালকাটা টাউন হলে ইন দ্য ইয়ার 1837। আর অ্যাজ ডিসাইডেড ওরা একটি নতুন অ্যাসোসিয়েশন ক্রিয়েট করলো, যার নাম হলো জমিনদারি অ্যাসোসিয়েশন। অবশ্য পরবর্তীকালে নেক্সট ইয়ার 1838 সালে ওই অ্যাসোসিয়েশনটির নামটি চেঞ্জ করে ল্যান্ড হোল্ডার সোসাইটি করা হলো। তার ঠিক এক বছর পর ইন দ্য ইয়ার 1839 ইন্ডিগো সাপোর্ট করতো যারা, বা ইন্ডিগো চাষ করতো যে জমিদারগুলো, ওরা আলাদা হয়ে যায় ল্যান্ড হোল্ডার সোসাইটির থেকে, আর ওরা নিজেরা একটি আলাদা অ্যাসোসিয়েশন তৈরি করে, যার নাম হলো ইন্ডিগো প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। যদি তোমাদের মনে থাকে, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে রাজা রামমোহন রায়ের পুরনো বন্ধু উইলিয়াম অ্যাডামস ভারতে এসেছিলেন, আর উনি ভারতীয়দের দুর্দশা দেখে উনি যখন লন্ডনে ফেরত যান, উনি ডিসাইড করেন ওখানে গিয়ে একটি সোসাইটি খুলবে। আর সেই সোসাইটি উনি খুলেছিলেন 1839-এ, আর তার নাম হলো ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। সেই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য ছিল যে ভারতীয়দের দুর্দশা, ভারতীয়দের প্রবলেমগুলো ব্রিটিশদেরকে জানানো, ব্রিটিশ সিটিজেন্সদেরকে জানানো, ব্রিটিশ পার্লামেন্টকে জানানো। তার 2 বছর পর 1841 সালে ইন দ্য ইয়ার 1841 ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট বলে একটি মুখপাত্র এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির শুরু করে। ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম যে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির মাউথপিসের নাম কি, আর সেটির নাম হলো ব্রিটিশ ইন্ডিয়া অ্যাডভোকেট। এনিওয়েজ, আমরা পড়ছিলাম ল্যান্ড হোল্ডার সোসাইটি নিয়ে। তো ল্যান্ড হোল্ডার সোসাইটি 1838 সালে আফটার রিনেমিং এটা শুরু হয়ে যায়। কোথায় শুরু হয়? কলকাতায়। কারা কারা তৈরি করে? বেসিক্যালি জমিদাররা, উড়িষ্যা, বিহার অ্যান্ড অফকোর্স ক্যালকাটার জমিদাররা। কারা কারা ছিল তারা? তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু লোকের নাম তোমাদের জানতে হবে, যেমন রাধাকান্ত দে, প্রসন্ন কুমার টেগর, দ্বারকানাথ টেগর, রাজা কালীকৃষ্ণ, রাজকমল সেন, আর কিছু ফরেনার্সরাও। কেন ফরেনার্সরা হঠাৎ ভারতীয় অ্যাসোসিয়েশনে? ফরেনার্সরা কী কাজ? অ্যাকচুয়ালি সেই সময় বিভিন্ন ইউরোপিয়ানসরা ভারতে আসছিল, আর ওখানকার জমি কিনে এরা সেটেল হয়ে যাচ্ছিল, আর সেই সূত্রে ওরা কিন্তু এই অ্যাসোসিয়েশনগুলোর মেম্বার্স হতে পারছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম তোমাদের জেনে রাখা উচিত। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো উইলিয়াম থিওবোল্ড, থিওডর ডিকেন্স, আর জে.এ. প্রিন্সেপ। তো এই অ্যাসোসিয়েশনের সচিব কে ছিলেন? ভারতীয় সচিব ছিলেন একজন ব্রিটিশ সচিব ছিলেন, বা বলতে পারো ফরেনার বা ইউরোপিয়ান সচিব ছিলেন। তো ভারতীয় সচিবের নাম ছিল প্রসন্ন কুমার ঠাকুর, আর ব্রিটিশ সচিব বা ব্রিটিশ সেক্রেটারির নাম ছিলেন উইলিয়াম হ্যারি, যিনি ইংলিশম্যান বলে একটি পত্রিকার এডিটরও ছিলেন। পরবর্তীকালে উইলিয়াম হ্যারির জায়গায় থিওডর ডিকেন্স হয়ে যান ব্রিটিশ সেক্রেটারি। ল্যান্ড হোল্ডার সোসাইটির একজন রিপ্রেজেন্টেটিভ নিযুক্ত হয়েছিল লন্ডনে, আর ওনার নাম ছিল জন ক্রাফটে। দ্বারকানাথ ঠাকুর সবসময় স্লেভারির এগেনস্টে লড়ে গেছেন ভারতে আর ইংল্যান্ডে। বাট ইংল্যান্ডে ওনার যে রিপ্রেজেন্টেটিভ ছিল, যিনি সেই দাসত্বের এগেনস্টে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, তার নাম ছিল জর্জ থমসন। তো জর্জ থমসনকে উনি ভারতে নিয়ে আসেন, আর উনি যখন ভারতে আসেন, ল্যান্ড হোল্ডার সোসাইটির অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা বেড়ে যায়। এই জর্জ থমসনকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া। তো ওনার অবদান প্রচণ্ড রকমের ইম্পর্টেন্ট ফর ফর্মিং দ্য পলিটিক্যাল অ্যাসোসিয়েশনস ইন দ্য ফিউচার। আমরা দেখব সেটা। তো যাই হোক, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে জর্জ থমসন ইজ দ্য ফাদার অফ পলিটিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া। এই জর্জ থমসনকেই পরবর্তীকালে ইন দ্য ইয়ার 1844 জর্জ ক্রাফটেকে সরিয়ে দিয়ে জর্জ থমসনকে নিযুক্ত করা হলো অ্যাজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি ইন লন্ডন।
যাই হোক, এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হলো ল্যান্ড হোল্ডার সোসাইটির ব্যাপারে পড়লাম, বাট একটা জিনিস আমরা এখনও বলিনি, সেটা হলো হোয়াট ওয়াজ দ্য অবজেক্টিভ অফ ফর্মিং অফ ল্যান্ড হোল্ডার সোসাইটি। দ্য মেইন অবজেক্টিভ অফ ফর্মিং ল্যান্ড হোল্ডার সোসাইটি ইজ টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য জমিনদাস। জমিদারদের স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে কিন্তু এই সোসাইটিটা তৈরি করা হয়েছিল। বাংলা, বিহার, উড়িষ্যা জমিদারদের স্বার্থকে রক্ষা করার জন্য এই সোসাইটিটা তৈরি করা হয়েছিল। ফিরে আসি জর্জ থমসনের ব্যাপারে। জর্জ থমসন 1843 সালে, ইন দ্য ইয়ার 1843, উনি যখন ইন্ডিয়াতে এসেছিলেন সেই সময় উনি একটি সংস্থা তৈরি করে গেছিলেন, আর সেই সংস্থাটির নাম হলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, হুইচ ওয়াজ ফাউন্ডেড ইন 1843। আর কোথায় বানানো হয়েছিল? ইট ওয়াজ ফাউন্ডেড ইন কলকাতা। ফাউন্ডার কে ছিলেন? জর্জ থমসন ছিলেন। দ্বারকানাথ ঠাকুর ওনার বন্ধু ছিলেন, রাধাকান্ত দেব ওরাও কিন্তু ছিল। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির প্রেসিডেন্ট কে ছিলেন? তোমরা দেখতেই পাচ্ছ, প্রেসিডেন্ট ছিলেন জর্জ থমসন আর সেক্রেটারি ছিলেন প্যারেচাঁদ মিত্র। এবার একটা ঘটনা ঘটে এখানে। ঘটনাটা কি? এই প্যারেচাঁদ মিত্র পার্মানেন্ট সেটেলমেন্টের এগেনস্টে কথা বলতে থাকে, কৃষকদের সাপোর্টে কথা বলতে থাকে, আর সেটা কিন্তু পছন্দ হয়নি দ্বারকানাথ ঠাকুর বা রাধাকান্ত দেব জমিদারদের মতো লোকজন। তো আমরা কি দেখবো, আস্তে আস্তে এরা কিন্তু বেরিয়ে আসে, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি থেকে বেরিয়ে আসে। আর তাই আমরা বলি যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি অ্যাক্টেড এজ এ রেবেল বডি অর রাইভেল বডি এগেনস্ট দ্য ল্যান্ড হোল্ডার সোসাইটি। তো ল্যান্ড হোল্ডার সোসাইটির অপোজিটে বা এগেনস্টে কে ছিল? সেটা হলো বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। একটা জিনিস আমরা দেখবো যে ল্যান্ড হোল্ডার সোসাইটি অ্যান্ড বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিতে কিন্তু এই দুটো অর্গানাইজেশনে ইউরোপিয়ানসরা কিন্তু মেম্বার্স হিসেবে থাকতো। যেমন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটিতে একজন ইম্পর্টেন্ট মেম্বার হলো আলেকজান্ডার ডাফ। তাছাড়া ভারতীয় মেম্বার্সরা তো ছিলই, যেমন রাধাকান্ত শিকদার, রামতানু লাহিড়ী, তারাচাঁদ চক্রবর্তী, কিশোরীচন্দ্র মিত্র, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর। বাট মাইন্ড ইট, রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুরের মতো জমিদাররা বেরিয়ে আসে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি থেকে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে, ল্যান্ড হোল্ডার সোসাইটির পর সেকেন্ড পলিটিক্যালি ইনক্লাইন্ড পাবলিক অ্যাসোসিয়েশন টু বি ফর্মড ইন ব্রিটিশ ইন্ডিয়া ইজ বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি অ্যাসোসিয়েশন নিয়ে ডিসকাশন করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এই ভিডিওগুলো আমরা তোমাদের পরীক্ষাকে মাথায় রেখে কিন্তু সাজানো হচ্ছে। আশা করি তোমাদের ভালো লাগছে, আর আমরা আমাদের প্রমিসটা আমাদের পার্ট থেকে রাখছি যে আমরা চেষ্টা করব খুব ডিটেলে হিস্ট্রিটা ডিসকাস করে দিতে এখানে। আর তোমাদের কাজ হলো বাড়িতে এই ভিডিওটা থেকে নোটস বানিয়ে নিজেরা কিন্তু রিভাইজ করতে থাকো। আমরা পরবর্তীকালে আরও কয়েকটা সেশন নিয়ে আসবো যেখানে আমরা এমসিকিউ ডিসকাস করব। ইম্পর্ট্যান্ট এমসিকিউজ, সিম্পল এমসিকিউজ নয় যেগুলো তোমরা বইয়ে পাবে, বাট কিছু হাটকে এমসিকিউজ যেগুলো তোমাদের প্রিপারেশনটাকে আরও এগিয়ে নিয়ে যাবে। আরেকটি কথা বলার জন্য আমি এই প্ল্যাটফর্মটা ইউজ করব, সেটা হলো আমাদের একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, পেইড অনলাইন ব্যাচ। তোমরা যদি চাও একবার চেক করে নিতে পারো, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারগুলোতে ডায়াল করে তোমরা কথা বলে নিতে পারো। এনিওয়েজ, আজকে ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।